নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। জেলা থেকে সরাসরি শুরুতেই আজ যে ছবি আপনাদেরকে দেখাবো, আইপ্যাকের দপ্তর সল্টলেক সেক্টর 5 এর অফিসের সামনে এই মুহূর্তে সন্ধ্যা নেমে গিয়েছে, কিন্তু অফিসের সামনে আমরা দেখছি তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভিড় করেছে। আমার সহকর্মী সঞ্জয়কে বলবো একবার একটু ছবিটা দেখাতে, এখানে যারা উপস্থিত রয়েছেন আইপ্যাকের দপ্তরের বাইরে। আপনারা জানেন আজ সকলের নজর ছিল সেক্টর 5 এর আইপ্যাকের এই দপ্তরে, তার কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটার কিছু সময় আগে এখানে আসেন, 4:22-এ তিনি বেরিয়ে যান। কিন্তু এর মধ্যেই ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। ইডির অভিযান, কলকাতার বেশ কিছু জায়গায় ইডির অভিযান আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের অফিসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন যান তখনই তিনি ঘোষণা করেন তিনি আইপ্যাকের দপ্তরে সেক্টর 5 এর এই অফিসে তিনি আসছেন। তিনি এসেছেন, তিনি ছিলেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন তা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা বেহাত হয়ে গিয়েছে, বেশ কিছু ফিনান্সিয়াল ডকুমেন্ট যা বেহাত হয়ে গিয়েছে। এই যে গুরুত্বপূর্ণ নথি, তার মধ্যে কি রয়েছে? সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ করেছেন, এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রত্যেকবার নির্বাচনের আগে এজেন্সিকে ব্যবহার করে বিজেপি, গণহত্যা করা হয় গণতন্ত্রে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ আইপ্যাকের এই দপ্তরে দাঁড়িয়ে। ইনফ্যাক্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন 4:22-এ আজ, তার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল, তারপরে তিনি বলে গিয়েছেন যে তিনি আবার আসবেন, এবং আজ বিকেল 4টে থেকে তিনি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের কথা বলেছেন। এবং সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন এখানে সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর। তার নিচের ছবি আপনাদের দেখাচ্ছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তারা এসেছেন, তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। তার কারণ দলনেত্রী তিনি বলে গিয়েছেন তিনি আসবেন। আজ সকাল থেকে এখনো অবধি ঠিক কি কি ঘটলো? প্রথমত ইডির এই অভিযান সকাল 6টা থেকে শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে যাওয়া, সেক্টর 5-এ এই আইপ্যাকের দপ্তরে আসা, তারপর এখান থেকে বেরিয়ে গেলেন 4:22। গোটা দিনের ক্রম আপনাদের সামনে একবার এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করেছে। বৃহস্পতিবার সকাল 6:05 লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অফিসারদের সঙ্গে প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সকাল 6:25 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশ। সকাল 6:03 সল্টলেকে আইপ্যাকের অফিসেও ইডি তল্লাশি শুরু। ইডি অফিসারদের সঙ্গে সল্টলেকের আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। বেলা 11:30 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় অতিরিক্ত রাজ্য পুলিশ। বেলা 12টা নাগাদ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টা 5 প্রতীক জৈনের বাড়িতে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। বেলা 12টা 15 ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? বেলা 12টা সল্টলেকের আইপ্যাকের অফিসে নিরাপত্তার কড়াকড়ি।
বেলা 12:45 সল্টলেকের সেক্টর 5-এ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12:48 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:38 সেক্টর 5-এ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। বিকেল 4:05 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছন কর্ণধার প্রতীক জৈন। বিকেল 4:21 সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ভোটকুশলীর বাড়িতে এবং অফিসে ইডির অভিযান। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা বেহাত হয়ে গিয়েছে, এ কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হলো ভোটের কৌশল। আর মাস কয়েক পরে বিধানসভা নির্বাচন, ভোটের একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি বেহাত হয়ে গিয়েছে, এই অভিযোগ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी IT सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का, उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया। यारों को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपको BLO जाके सेटिस्फाइड होके जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के चुन के और बीजेपी का लिस्ट बना के आपने 1.5 करोड़ लोगों का, अबाउट 1.5 करोड़ आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे, लेकिन वो लिस्ट हम लोगों का पास में नहीं है। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য একটা সংঘাত তৈরি হয়েছে। সেই সংঘাত অনেক সময় আমরা দেখেছি খুব প্রকট, সেই সংঘাত আমরা মাঝে মাঝেই দেখতে পাই। কিন্তু আজ 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে 8ই জানুয়ারি ইডির এই অভিযান এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দপ্তরে আসা, যে কথাগুলো আপনারা এতক্ষণ শুনলেন, সংঘাত যে আরো বড় হচ্ছে, আরো চওড়া হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। একটা শব্দ বলা যায় যে হ্যাঁ, এই সংঘাত বেনজির। কিন্তু যেই অভিযোগগুলো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো যদি সত্যি হয় তাহলে তার সিগনিফিকেন্স আগামী নির্বাচনে কতটা? চিফ রিপোর্টার তুহিন চন্দ্র দাস সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। তুহিন, যেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসছে, এই অভিযোগটাই যদি আমরা ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে ইডি যে সমস্ত ফাইল দস্তাবেজ যা কিছু নিয়ে গিয়েছে তার মধ্যে ভোটের স্ট্র্যাটেজি যদি থেকে থাকে, সেটা যদি বেহাত হয়ে যায়, তাহলে ভোট বাক্সে তার প্রভাব, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রভাব তো পড়বেই। দেখো, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন এবং ইডি, CBI বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে,
এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য চুরি অর্থাৎ নির্বাচনে যে তথ্য, সেই তথ্য চুরির অভিযোগ করলেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে। এবং সেখানে এই ইডিকে কারা পরিচালনা করছে বলে অভিযোগ? কেন্দ্রীয় সরকার, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দিকে সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি। এবং এই অভিযোগ কিন্তু আগেও একাধিকবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যখনই ভোট আসে তখনই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে দিয়ে সেখানে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয় এবং কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়। এই অভিযোগ কিন্তু সেই 2019-এ, যখন 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল, তখন থেকে এই অভিযোগ। এবং তখন থেকেই কেন্দ্রের সঙ্গে এই অভিযোগে যে কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই সুর কিন্তু তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেঁধে দিয়েছিলেন। এবং আজকের যে ঘটনা ঘটলো, যে কথা তুমি বলছিলে, যে একেবারে সুর সপ্তমে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। এবং সেখানে বলা হলো যে কেন্দ্রীয় এজেন্সি ইডি তারা শুধু অভিযান চালাতে আসেনি, তল্লাশি চালাতে আসেনি, যে তৃণমূল কংগ্রেসের যে গোপন নথি, কারা নির্বাচনে প্রার্থী হবে, তাদের যে নির্বাচনে 2026-এর রণকৌশল, সেটা পর্যন্ত তারা হাতানোর জন্য, সেটা চুরি করার জন্য তারা এসেছিল, এমনই অভিযোগ করে একেবারে বেনজির সংঘাত, 2026-এর আগে একদম বেনজির সংঘাত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আজকের কিন্তু বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 2026-এর আগে যেখানে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে সঙ্গে এই রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে চক্রান্ত, সেই অভিযোগ তুলে একেবারে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার দলের সমস্ত নেতা কর্মীদের, যে 2026-এর নির্বাচনে কিভাবে এগোবে তৃণমূল কংগ্রেস। ওকে তুহিন।